আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সকাল, সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। প্রত্যেকটা গাছে পানি দিতে হবে। যদিও গাছে পানি আমি দেই না, কিন্তু মাঝে, মাঝে আমাকে দিতে হয়। ওর আব্বু সকালবেলা আসেনি আজকে ছাদে, তো ভাবলাম যে আমি যেয়ে দিয়ে আসি। আর গতকালকে একটু বৃষ্টি হয়েছিল বিকেলে। তো ওই বৃষ্টিতে মানে তেমন কিছু হয়নি। পানি দিতেই হবে, তাই তো ছাদে চলে আসলাম পানি দিতে। প্রত্যেকটা গাছে পানি দিব, আর আমাদের ছাদে এভাবে বালতিতে করে পানি দিতে হয়। এতে কিন্তু একটু কষ্টই হয়। পাইপের সিস্টেম করেও আ ভালো হতো না। তার জন্য আবার সেই বালতি দিয়েই কিন্তু দিতাম। আসলে প্রত্যেকটা জিনিসেরই মানে পরিচর্যা, যত্ন থাকলে কিন্তু কষ্ট হলেও সেই জিনিসগুলো খুব সুন্দর হয়। এই যে ছাদ বাগানের যে গাছগুলো আছে, এই গাছগুলো কিন্তু যত্ন করতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এই যত্নের কারণেই কিন্তু, পরিচর্যার কারণেই কিন্তু এই গাছগুলো ভালো আছে। তো ঠিক তেমনিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলো যদি যত্ন করি, চ্যানেলে যদি পরিচর্যা করি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলও খুব ভালো হবে। কিন্তু ওই যে গাছের গোড়ায় যেমন আগাছা জন্মে যায়, আমাদেরকে সেগুলো উপড়ে তুলে ফেলে দিতে হয়। তো ইউটিউব চ্যানেলেও কিন্তু তেমনই আগাছা জন্মে। সেই আগাছাগুলোও কিন্তু আমাদেরকে তুলে উপড়ে ফেলে দিতে হবে। কিন্তু আমরা মানুষ তো, এইজন্যে আমাদের কষ্ট হয়, আমরা পারি না। তো অনেক চিন্তাভাবনা করে দেখলাম, অনেক কিছু আ জেনে বুঝে দেখলাম যে আসলে সেই আগাছাগুলো উপড়ে ফেলে না দিলে হবে না। যদিও আমি স্পাম কমেন্ট নিয়ে কখনোই কোনোদিন কোনো কিছু বলিনি। সব প্রিয় আপু ভাইয়ারাই বলে, আমি জানি যে ইউটিউবে যারা এসেছে নতুন পুরাতন সবাই জানে যে স্পাম কমেন্ট কী। তো তারপরেও আমার মনে হচ্ছে যে আমাদের চ্যানেলগুলো মানে একে তো পুরো ওয়াচ কেউ করেই না, তার উপর আবার স্পাম কমেন্ট করে আমাদের চ্যানেলগুলোর ১২টা বাজিয়ে দিচ্ছে। আমাদেরই অ্যা অ্যা কিছু প্রিয় আপু ভাইয়ারা যারা না বুঝে, বুঝেই এই কাজগুলো করছে। না বুঝে বলব না, বুঝেই করছে। কারণ আমরা প্রত্যেকেই একটা কাজ শুরু করার আগে অবশ্যই সেই বিষয়গুলো কিছুটা হলেও জানবো, জ্ঞান অর্জন করব। তারপরে তো সেই কাজটা করব। আমার মনে হয় যে কিছু না কিছু ধারণা নিয়েই ইউটিউবে সবাই এসেছে। কিন্তু তারপরেও মানে তারা কিছুতেই এইগুলো থেকে দূরে সরছে না। কেন যে আমি এটা বুঝি না। তারা নিজের ক্ষতি তো করছে, পাশাপাশি আমাদেরও ক্ষতি করছে। তো আমি আসলে এই স্পাম কমেন্ট নিয়ে একবারে আলাদাই একটা ভিডিও দিব। মনে প্রচুর দুঃখ কষ্ট জমে গেছে। মানে আমি সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরই আমি আমার আ ইউটিউব চ্যানেলে যত এরকম আগাছা আছে, সব আগাছাগুলোকে কিন্তু আমি উপড়ে ফেলে দিব। তো যাই হোক, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমি শপিং করতে গিয়েছিলাম আমার ছেলে-মেয়ের জন্য অল্প কিছু। তো অল্প কিছু শপিং করেছি। আর এই জামাকাপড়গুলো আর বেশ কিছু ঔষধ আর যে জিনিসপত্রের দাম, এগুলোর দামই অনেক বেশি ছিল। কিন্তু দেখলে মনে হচ্ছে যে একেবারেই অল্প জিনিস। আসলে টাকার বেলায় কিন্তু অনেক বেশিই গেছে। এগুলো আমি আমার ছেলে-মেয়েরা বাইরে থাকে, ওদের কাছে পাঠাবো। আমার ভাগ্নি একটা আছে, ও মালয়েশিয়া থেকে এসেছে। তো ও আবার ২-১ দিনের মধ্যে ও চলে যাবে। তো ওর হাতে আমি এই সবগুলো পাঠাবো। তাই তো সবকিছুই শপিং করে নিয়ে আসলাম। এসে কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর তখনই ভাবলাম যে একটু আমার প্রিয় আপুদের সাথে পোশাক-আশাকগুলো শেয়ার করি। আর এই তো আমার ছাদ বাগানের কিছু লইট্টা শাকগুলো উঠিয়ে নিয়ে এসেছি। উঠাবো করে কিন্তু উঠানোই হয় না। সামনে থেকে একদিন উঠিয়েছিলাম। তো আজকে ছাদ থেকে উঠালাম, আর গাছের কয়েকটা কাঁচামরিচ, ছাদ বাগানেরই ডাঁটা, এগুলো উঠিয়ে এনেছি। আজকে আমার ছাদ বাগানেরই সব শাকসবজি রান্না করব। আর এই তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আমি ডাঁটা রান্না করব। আ আর হচ্ছে এই শাকগুলো ভাজি করে নিব। গতকালকে যা রান্না করেছিলাম মোটামুটিভাবে সবগুলোই আছে। তো ভাবলাম যে আজকে আরেকটু রান্না করে নিই, তাহলেই হয়ে যাবে। খুব বেশি কিছু রান্না করব না। তো আমার প্রিয় আপু ভাইয়েরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন। আর ওয়াচ টাইম করতে একেবারেই মাথা মানে খারাপ হয়ে গেল সবারই। কেননা এত বেশি আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্টে এত বেশি ফ্রেন্ড করে নিচ্ছি যে সবাইকে আমরা শুধু ফ্রেন্ড করছি নামেই। তাদের ভিডিওতে ঢুকছি, বা লাইক দিচ্ছি বা দিচ্ছি না, একটা কমেন্টস করেই চলে আসছি। এতে যে চ্যানেলের কত ক্ষতি হচ্ছে, মানে এটা আসলে কাকে বলে বোঝাবো? কারণ আমরা যারা এই YouTube এ আছি তারা কিন্তু সবাই এগুলো বিষয় জানি। আমি আপনার ক্ষতি করছি, আপনি আমার ক্ষতি করছেন। আমি আপনারও ক্ষতি করছি, আমারও ক্ষতি করছি। আপনি আপনারও ক্ষতি করছেন, আমারও ক্ষতি করছেন। কিন্তু এই কথাগুলো আমি যতই বলি, আর অনেক প্রিয় আপুরাও বলে, কিন্তু আসলে কি লাভ হয়? মোটেও লাভ হয় না। তো
তো এত বেশি ফ্রেন্ড আসলে করার কি দরকার? এত বেশি ফ্রেন্ড করার দরকার নাই। সাবস্ক্রাইবার কিন্তু এমনি হয়ে যায়। সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু কোনো টেনশন থাকে না। টেনশন থাকে ওয়াচ টাইম নিয়ে। তো আমরা সাবস্ক্রাইব করি ঠিক আছে। কিন্তু আমি আপনাকে সাবস্ক্রাইব করলে আপনি আমাকে করবেন। নয়তোবা করবেন না তো, তাই না? কিন্তু আসলে আমরা সাবস্ক্রাইব নিয়ে মাথা ব্যথা না দেখে যদি আমরা YouTube এ নিয়মিত কাজ করি, দেখবেন যে সাবস্ক্রাইব আপনি চলে আসবে। এত বেশি সাবস্ক্রাইব করেছি যে সবার ভিডিও নোটিফিকেশনে সবার ভিডিও আসছে দেখতে পাচ্ছি। হ্যাঁ? কিন্তু সবার ভিডিও যদি নিয়ম করে দেখি, তাহলে আসলে বলেন তো মন থেকে বিবেক থেকে যে সবার ভিডিওগুলো দেখতে কত সময় লাগবে? কত পরিশ্রম করতে হয়? কিন্তু আমরা যারা 100% যারা আমরা আছি, এই 100% এর ভিতরে আমরা যারা খুব বেশি হলে মনে হয় যে 20 থেকে 30% মনে হয় আমরা এভাবে সবার ভিডিও দেখে আর ফুল ওয়াচ করি। আর বাকিরা কেউ করে না। যারা করে না তাদের জন্য তো মজাই। কিন্তু আমরা যারা করি আমাদের কত কষ্ট যে আমরা কষ্ট করে সবার ভিডিও দেখি, ওয়াচ টাইম দিই কিন্তু আমাদের ভিডিওগুলো কেউ দেখে না। তাহলে কি লাভ এত ফ্রেন্ড করে? তাই তো প্লিজ দয়া করে কেউ সাবস্ক্রাইবার নিয়ে একদমই মাথা ঘামাবেন না। ওয়াচ টাইম নিয়ে মাথা ঘামান। কিভাবে ভালো ভিডিও করলে ওয়াচ টাইমটা আসবে সেটা নিয়ে ভাবুন। আসলে আমাদের সেটা নিয়েই সবার ভাবা উচিত। জীবনে তো আর কম শিক্ষা হলো না। YouTube এ সেই শিক্ষাগুলো পাওয়ারও দরকার ছিল। তো YouTube এ এসে সেই শিক্ষাগুলোও পেয়ে যাচ্ছি। আর মানুষের জানার শেষ নেই, শেখার শেষ নেই। YouTube এ যত কম ভিউ হচ্ছে তত বেশি জানছি, তত বেশি শিখছি। যাই হোক সবকিছু নিয়ে ভিডিও আপলোড দিব। আজকে একটু বেশি মনে হয় কথা বলে ফেললাম, বকবক করে ফেললাম। আমি জানি যে এগুলো অনর্থক। কারো শোনার সময়ও হবে না। কেউ মানে শুনবেও না। হুম, আমি হচ্ছে ব্যস্ত থাকি এটা আমি স্পষ্ট করেই বলি। সেই শুরু থেকেই আমি বলি যে আমি আসলেই ব্যস্ত। কিন্তু যারা বলেন না যে আপনারা ব্যস্ত নাই, ব্যস্ত থাকলে তো অবশ্যই বলতেন। যারা বলেন না, যারা চুপচাপ থাকেন, তারা নিশ্চয়ই ব্যস্ত না। কিন্তু তারা কি করেন? তারাও তো মনে হয় যে ব্যস্ততায় দেখান। ব্যস্ততা একটা অজুহাত দেখান। আসলেই ব্যস্ত নয়। যদি ব্যস্ত হতেন তাহলে অবশ্যই বলতেন। কিন্তু তারাও আপনারা ওয়াচ টাইম দেন না। তো যাই হোক, না দিলেন, না দেন। আমি আমার মতো কাজ করে যাব। চেষ্টা করব। আর যে দেওয়ার সেই দিবে। তো যাই হোক, এখানে মাছ রান্না করা কিন্তু আমার হয়ে গেছে। মাছে ডাঁটা শুধু দেইনি, ডাঁটার সঙ্গে বেগুনও দিয়েছিলাম যে প্রসেসে রান্না করতে হয়। ঠিক সেই প্রসেসেই রান্না করে নিলাম। এখন একটু শাকগুলো সেদ্ধ করে রেখেছি, সেই শাকগুলোও তেলে দিয়ে দিব। আসলে প্রত্যেকদিন যে রান্নাবান্না বা যে কাজকর্মগুলো আমরা করি, সবাই কিন্তু যারা আমরা ব্লগ ভিডিও আপলোড দিই, তারা সবাই কিন্তু আমরা এই রিলেটেডই কাজ করি। তবে একেকজনের কাজের ধরন একেক রকমের, একেকজনের উপস্থাপনা একেক রকমের। আমরা একই কাজ কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে একেকজন একেক রকম করে করি। কারোটা ভালো লাগবে, কারোটা ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। তবে আমার প্রিয় আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করেছেন বলেই যে আমার ভিডিওটা আপনাকে দেখতে হবে মিছিমিছি ঢুকে একটা কমেন্টস করে বের হয়ে চলে যাবেন এরকম হলো বন্ধুর দরকার নেই। সাবস্ক্রাইব করেছেন। আ উম দেখার দরকার নাই। আমার সাবস্ক্রাইব তো কেটে যাবে, কেটে যাক সমস্যা নাই। কিন্তু এত কষ্ট করে ভিডিও আপলোড দিব আর ওয়াচ টাইম আসবে না। শুধু সাব করে মরে যাব। আমি কিন্তু কখনোই সাবস্ক্রাইব করিনি। তো দয়া করে আপনারা আমার ভিডিও ভালো না লাগলে দেখবেন না। দেখার কোনো দরকার নাই। তো আমার শাক রান্না করা হয়ে গেছে। আজকে একদমই মানে কথা বলতে ভালো লাগছে না। তারপরেও অনেক কথা বলে ফেললাম। দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনে চাইলে ভিডিও দেখবেন পুরোটা ওয়াচ টাইম দিয়ে আর নাহলে দেখবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।